বাইকে অফিসে যাওয়ার পথে মেসেজটা আমি খেয়াল করি, লিফটে উঠবো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখি আইরন ম্যান আরাফাত ভাইয়ের একটা মেসেজটা আমি পড়ে জাস্ট মানে তাজ্জব বনে গেলাম। উনি লিখছেন, আমি মেসেজটা সরাসরি পড়ছি, ভাই 1 তারিখে বাসা চেঞ্জ করেছি, সাইক্লিং ড্রেস আর রানিং ড্রেস পরার কারণে বাসায় থাকতে দিবে না, কাল প্রায় মারতে আসছিল। যারা মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত ভাইকে চেনেন না তাদের জন্য বলছি, আরাফাত ভাই বাংলাদেশ ব্যাংকের একজন পদস্থ কর্মকর্তা, তবে এই পরিচয়ে উনি পরিচিত নন। ট্রায়াথলন জগতে ওনার একটা সুনাম আছে, বাংলাদেশের অনেকেই তাকে আয়রনম্যান হিসেবে চেনেন। আয়রনম্যান সম্পূর্ণ করতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 3.8 কিলোমিটার সাঁতার কাটতে হয়, 180 কিলোমিটার সাইকেল চালাতে হয় এবং 42 কিলোমিটার দৌড়াতে হয়। আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও তিনি অংশ নিয়েছেন। এর বাইরে আমি যদি ভুল না করে থাকি এই বাংলা চ্যানেল 9বার সাঁতার কেটে সম্পূর্ণ করেছেন। তো যে ঘটনাটা শুরুতে বলছিলাম, উনি এই মাসেই পুরান ঢাকার বকশীবাজারে ওনার বাসা চেঞ্জ করেছেন। উনি সম্ভবত সামনে কোনো একটা ইভেন্টে অংশ নেবেন, এই কারণে নিয়মিত প্র্যাকটিস করতেছিলেন, বাইরে যাচ্ছিলেন দৌড়ের জন্য বা সাইক্লিং এর জন্য। তো এইটা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন ওই ভবনের তারা অভিযোগ করেছে সাইক্লিং শর্টস এবং রানিং শর্টস পরে উনি যে বের হন, এইটা তাদের কাছে নাকি দৃষ্টিকটু লেগেছে। তো তারা তো শর্টস বলেননি, বলেছেন যে এরকম হাফ প্যান্ট পরে বের হওয়া, এখানে ঘোরা যাবে না, তাদের কাছে অভিযোগ আছে। তো গতকাল এই ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি, উনি আরও কয়েকজন এই পদধারীদের নিয়ে আরাফাত ভাইকে ডাকেন এবং ওনাকে জানেন যে যদি থাকতে হয় তাহলে শালীন পোশাক পরতে হবে। আরাফাতদের মেসেজ দেখে আমি যখন তাকে আবার কল ব্যাক করলাম কথা বলার জন্য, দেখে উনি খুবই ভীত সন্ত্রস্ত এবং খুবই অপমানিত বোধ করছেন। আমি এই পাশ থেকেই বুঝতে পারছিলাম ওনার কথা বলার সময়। উনি বললেন যে আমি তো ভোরে বের হই এবং ভোরে গিয়ে আবার যখন আসি ততক্ষণ আমার সাথে এই কয়েকদিন এমন কেউ নাই যার সঙ্গে আমার দেখা হয়েছে তারা এবং বিব্রত বোধ করেছেন আমার পোশাক দিয়ে। আমি ভাবলাম যে তাহলে কি আমি সভাপতির সঙ্গে আমি কথা বলবো, কি আমি নম্বরটা নিলাম ওনার, নিয়ে আমি একটা ফোন দিলাম যে আসলে ঘটনাটা কি, কেন তারা এই কাজটা করলেন। উনি অনেকটা নরম সুরেই আমার সঙ্গে কথা বললেন এবং বললেন যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই তাকে আমরা জানিয়েছি, চাপাচাপি করিনি, এখন মানা না মানা তার বিষয়।